এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। বাজে এখন ঘড়িতে 11:20। এই জাস্ট পাবলোকে স্কুলে দিয়ে এলাম, আর কয়েকটা মুদিখানার জিনিস কেনার ছিল সেগুলো কিনে নিলাম। কালকে রাত্রির থেকে বড় তো বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও টিপটাপ টিপটাপ বৃষ্টি হচ্ছেই। আর পাবলোর জন্মদিন আসছে 23 তারিখে, সামনের সোমবার। তো তার জন্য কিছু মানুষদের ইনভাইট করবো আর কি, খুবই অল্প সংখ্যক আর কি। তো আমার শ্বশুরবাড়ির লোকেরা আর আমার বাপের বাড়ির কয়েকজন আসবে আর কি। তো তার জন্য ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করব। তো তার জিনিসগুলো এনে রেখেছি। ইচ্ছা আছে রুমালি রুটিটা বাইরে থেকে অর্ডার দিয়ে নেব, আর আমি একটু মালাই চিকেন বানাবো আর কাবলি ছোলা বানাবো। তো সেইগুলোই একটু এনে রেখে দিলাম, চিকেনগুলো একদিন আগে এনে রেখে দেবো। আর এখন স্নান করেই গেছিলাম পাবলোকে স্কুলে দিতে। এখন এসে ঠাকুর পুজো দিয়ে তারপর আরেকটা জিনিস করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো ব্লগটা। তো এখানে দেখো কিছু গুঁড়ো মশলা আমি কিনে নিয়েছি, আর এখানে মালাই চিকেন বানাবো। তো তার জন্য ফ্রেশ ক্রিম দুটো কিনে রাখলাম, কাবলি ছোলার জন্য কাবলি ছোলা আনলাম, একটা এরকম আনারকলি বিস্কিট, বেকারি বিস্কিট পাবলো খেতে ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, সেটাও এনে রেখে দিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, এবার চলো আসল কাজটা করি। এই যে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার রান্নাঘরের সামনের দেওয়ালটা, যেখানটা আমি রান্না করি আর কি। তো এই জায়গাটা আমি একটু রেনোভেট করতে চাই। পুরো রান্নাঘরটা আমি একা পারবো না, তো আমি আপাতত এই সামনের পোর্শনটুকু একটু রেনোভেট করছি। তো চলো সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি। তো এই দেখো আমি এই শিটগুলো কিনেছি। এগুলো তো এখন সবাই জানো, মোটামুটি সবার রান্নাঘরেই এখন বা এমনি ওয়াল ডেকোরেশনের জন্য, ঘরের ডেকোরেশনের জন্য এগুলো এখন কিনে থাকে। আমি এটা মিশো থেকে কিনেছি। তো চলো এটাই এখন আমি এখানেই লাগাবো। আমি হোয়াইটটা কিনলাম কারণ হোয়াইট কালারটা আমার খুব ভালো লাগে। তো দেখো এবার আগে আমি এটা মেপে নেবো। আমি আগে একটু মেপে নিচ্ছি। যতটা সহজ মনে করেছিলাম ততটা কিন্তু সহজ নয়, বেশ হেক্টিক। একজন কেউ থাকলে একটু হেল্প হতো। ঠিক আছে, নিজেই কিছুটা ম্যানেজ করি। আঠাটা কিন্তু বেশ স্টিকি। বাপরে বাপ, ছিঁড়ে না যায়, হয়ে যায়। এইটুকু কাটতেই কালঘাম ছুটে গেল। বাবারে, হাতে গায়ে লেগে যাচ্ছে, আঠা আঠা হয়ে যাচ্ছে। বাবা ফাইনালি পেরেছি চিপটাতে। একটা জিনিস প্রথম দিকে করে একটু শিক্ষা পেলাম, সেটা হচ্ছে এত বড় বড় কেটে লাভ নেই, ছোট ছোট করে কাটো, তাহলে ইজিলি লাগাতে পারবে। ওকে, মানুষ ভুল করতে করতেই ঠিকঠাক শেখে, আমারও তাই হলো। একেবারে অনেকটা বড় কেটে ফেলেছিলাম, এর জন্য একটু প্রবলেম হলো। তো চলো এবারে পুরোটা লাগিয়ে তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। 12টায় স্টার্ট করেছি, আর এখন 12:30 বাজে। আমাকে তাড়াহুড়ো করে এবারে খাওয়া দাওয়া করে বেরোতে হবে। বাদবাকি কাজটা আমি এসে করব, আর তোমাদেরকে দেখাই, কারণ পাবলোকে স্কুল থেকে আনতে হবে, 1:30টায় ছুটি। আর আমি ব্রেকফাস্ট আজকে করিনি দেখে খিদে পেয়ে গেছে।
তো তার জন্য তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও একটু। তো এই দেখো আমার এতক্ষণ অবধি করা মেহনতের ফল, এখনো পুরোটা বাকি আছে। জিনিস তো দেখতে খুবই ভালো লাগে, কিন্তু হয়ে যায় এই যে অবস্থা। যাই হোক, যাচ্ছি এখন পাবলোকে স্কুল থেকে আনার জন্য। আর কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে, আর এই রাস্তাটা দিয়ে হাঁটতে আমার এত ভালো লাগে। প্রচুর গাছ এই রাস্তাটার মধ্যে, প্লাস একটু নিরিবিলি রাস্তা, সাথে এখানে বৃষ্টির জন্য পুরো রাস্তা জুড়ে একদম ফল আর পাতা পড়ে আছে পুরো। বাজে এখন ঘড়িতে 3:05 হয়ে গেছে। পাবলোকেই খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম, আর এইবারে বাকি কাজগুলো ফিনিশ করে নেব। আর ফোনে আমার একদম চার্জ নেই, তার জন্য আমাকে ফোনটা চার্জে দিতে হচ্ছে। তো কমপ্লিট করে তোমাদের লুকসটা দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো, হ্যাঁ ভুল ত্রুটি তো হয়েছেই, কারণ আমি একা করলাম। এই দেওয়ালটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানিও। আর বাইরে এতক্ষণ মুষলধারে বৃষ্টি হলো, মুষলধারে। এইবার তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। রেডি, 1 2 3 অ্যান্ড স্টার্ট। দেখো এই লাইটটা উনি এখন লাগালাম। ভালো লাগছে না? আমার তো বেশ পছন্দ হয়েছে। লাইটটা কিরকম লাগছে বলো? আমি কিন্তু রান্নাঘরের লাইট জ্বালাইনি, এই স্ট্রিটস লাইটটা জ্বালিয়েছি। সকালবেলা যেখান থেকে ওই মুদির দোকানে গেছিলাম, সেখানে বিস্কিট কিনেছিলাম, কিন্তু ওনারা ব্যাগে দিতে আমার ভুলে গেছিলো, আর আমারও আর খেয়াল ছিল না। তো আমি যখন লিস্টটা মেলাচ্ছিলাম বাড়িতে এসে, তো দেখলাম বিস্কিটটা মিসিং, কিন্তু টাকাটা নিয়েছিল। তো আমি আবার গেলাম সন্ধেবেলা, গিয়ে ওনাকে বললাম, তো উনি বললেন হ্যাঁ এখানে রাখাই ছিল। তো আবার ওটা নিয়ে এলাম, তাই জন্য অনেকটা আবার ঘোরা পড়লো। এখন সন্ধ্যা দিলাম, আর সন্ধ্যাবেলা বেরিয়ে আজকে একটা জিনিস এনেছি, সেটা হচ্ছে চুরমুর। আর এই বৃষ্টির ওয়েদারে আজকে রাত্রেবেলা আমাদের ডিনার হবে খিচুড়ি। তো আমি এখন খিচুড়ি রান্না করব আমার আর পাবলোর জন্য। সাথে আমি পাঁপড় কিনে এনেছি, তো পাঁপড় ভাজা হবে আর ডিমের অমলেট। তো চলো বানাই। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে আদা। পাবলো খাবে, তাই জন্য একটু কম স্পাইসি করব। আমার চাল ডাল ধোয়া আছে। এই আলুটায় রান্না করতে কিন্তু আমার হেভি লাগছে, নতুন নতুন তো। ঠিক আছে, এটা এবারে চাল ডালগুলো দিয়ে হলুদ, নুন, পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে ব্যাস প্রেশার কুকারে 4-5টা সিটি দিলেই আমার খিচুড়ি রেডি হয়ে যাবে। এই দেখো, ট্যান্টানা চুরমুর, অনেক দিন পর আবার খাচ্ছি চুরমুর। চলো খেয়ে দেখি। কিন্তু কাকু, এই ফুচকাওয়ালা কাকুটা আমাকে চামচ দিল না, জানি না কেন, ভুলে গেছে হয়তো। সামনে কিন্তু চামচ ছিল, দিতে ভুলে গেছে। অমৃত ওইসব খাবার। ফুচকাই খেতাম, কিন্তু বৃষ্টি পড়ছিল দেখে আর ফুচকা খাইনি, চুরমুরটা নিয়ে এলাম। আর ফুচকাটা বাড়িতে নিয়ে আসতে পারতাম, কিন্তু টক জলটা ওই পলিথিন প্যাকেটে দেবে না, তো ওটার জন্য চুরমুরটাই খেলাম। দারুণ মেখেছে, আর গন্ধরাজ লেবুটা লাস্টে দিতে বলেছি ওপরে, অসাধারণ হয়েছে। ডাবল ডিমের অমলেট হয়েছে মোটা করে, দুজনে খাবো আমি আর পাবলো। আর এই পাঁপড়টা আধখানা করে ভাজবো এখন। পাবলো পাঁপড় ভাজার অমলেট খাবে তো? খাবে তো? এটা ভেজে দিয়ে আগে, কাঁচা কাঁচা খাবি? এই যে পাঁপড় ভাজা চলছে,
আমি এরকম টুকরো টুকরো করে ভেজে নিলাম, তাহলে ছোটো ছোটো হবে আর অল্প তেলেও হয়ে যাবে। বসে পড়েছি খেতে, আর তার সাথে ভিডিওটাও এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের ব্লগে।